বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের পর্বে। গত পর্বে আমি বড় তেলাপিয়া মাছটার মাথা ভুনা করেছি আর ৩টা পিস ভাজি করে নিয়েছিলাম। সেটার ভিডিও দেখিয়েছি। আজকে আমি বাকি মাছগুলো কিভাবে ভুনা করেছি। বাকি মাছ বলতে এখানে আমি আর ৩ পিস মাছ ভাজি এবং ভুনা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছ ভুনা করার জন্য আমি কিছু মশলা গুলে নিব। একটা বাটিতে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা গুলে রেখে দিব। একটা প্লেটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই বড় মাছের পিসটা ম্যারিনেট করে রেখে দিব। মাছটা খুব ভালোভাবে মেশাতে হবে। মাছটা ম্যারিনেট করার জন্য যে মশলাটা করেছি সেটাতে আমি কোনো পানি দিইনি, কারণ এটাতে আমি লেবুর রস দিব। আর মাছের মধ্যে যে পানি আছে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর সেই পানিটাও ছেড়ে দিবে, তাহলে আর অতিরিক্ত মশলাগুলোর জন্য কোনো পানির প্রয়োজন হয় না। ম্যারিনেট করা হয়ে গেছে। একটা তাওয়াতে সরষের তেল গরম করে নিয়ে মাছের উপরের থেকে মশলাটা বের করে নিয়ে হালকা আঁচে মাছটা উল্টে পাল্টে ভালো করে সময় নিয়ে ভেজে নেব। ভাজা 95% হয়ে গেলে এর উপর দিয়ে বাকি মশলাটা ছড়িয়ে দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে মশলাটা ভেজে নেব, যাতে মশলাও না পুড়ে যায়, মাছটাও ভাজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাছ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে প্লেটে রেখে পরিবেশন করব। বাকি 2 পিস মাছ ভুনা করে নিব। তার জন্য আমি একটি প্লেটে হলুদ আর লবণ একটু পানি দিয়ে গুলে নিয়ে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিট। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ম্যারিনেট করা মাছ একটা একটা করে দিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। আলহামদুলিল্লাহ, মাছ ভাজা শেষ। অন্য একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি ভেজে নেব। মাছ ভুনা করার জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 5-7 মিনিট। ঝোল অর্ধেক হয়ে গেলে এরপর দিয়ে দেব ভাজা মাছ ভাজি। ঢাকনা দিয়ে ঢেকে কষানো না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো ফ্লেমে।
আলহামদুলিল্লাহ, মাছ ভুনা হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু গরম মসলা দিয়ে দিলাম। এবার একটা প্লেটে রেখে পরিবেশন করব। সাথে মসলা কষানোর ঝোলটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক লোভনীয় লাগছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। মাছ ভাজি, মাছ ভুনা, গরম ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ আর পাতলা ডাল। আলহামদুলিল্লাহ, আয়োজন অনেক ভালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।